অসৎ উপার্জনের টাকা দান করলে কি পুণ্য হয়? এই প্রশ্নটি বহুদিন ধরে মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। অনেকেই মনে করেন, আমি যদি খারাপ পথে টাকা উপার্জন করি কিন্তু পরে সেই টাকা দিয়ে দান করি, তাহলে কি আমার পাপ কিছুটা হলেও কমবে? এই চিন্তাটা মানুষের অন্তরের দ্বন্দ্বকে প্রকাশ করে। একদিকে ভুল কাজের অপরাধবোধ, অন্যদিকে সেই ভুলকে ঢেকে দেওয়ার চেষ্টা। ধর্মীয় ও নৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে দানের আসল উদ্দেশ্য হল নিঃস্বার্থভাবে সাহায্য করা এবং নিজের অন্তরকে পবিত্র করা। কিন্তু সেই দানের উৎসই অসৎ হয়, তখন প্রশ্ন ওঠে, সেই দান কতটা গ্রহণযোগ্য। অনেক ধর্মগ্রন্থে বলা হয়েছে, অশুদ্ধ উৎস থেকে আসা দান কখনোই সম্পূর্ণ পবিত্র হতে পারে না। অর্থাৎ যদি টাকা উপার্জনের পথে ভুল হয়, যেমন প্রতারণা, চুরি, ঘুষ বা অন্যায় উপায়ে, তাহলে সেই টাকার ওপর এক ধরনের নেতিবাচক শক্তি বা দোষ থেকেই যায়। ভাবুন, কেউ অন্যের অধিকার কেড়ে নিয়ে বা কাউকে ঠকিয়ে টাকা উপার্জন করলো, তারপর সেই টাকা দিয়ে দান করলো। এতে কি সত্যিই অন্যায়টা মুছে যায়? বাস্তবে যাকে ঠকানো হয়েছে তার ক্ষতিই তো থেকে যায়। তাই দান করার মাধ্যমে নিজের মনকে কিছুটা শান্তি দেওয়া গেলেও সেই পাপের মূল কারণ দূর হয় না। অনেক সময় মানুষ নিজের অপরাধবোধ কমানোর জন্য দান করে। এটা এক ধরনের মানসিক স্বস্তি এনে দেয় ঠিকই, কিন্তু এটি প্রকৃত পুণ্য নয়। কারণ পুণ্যের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সৎ উপার্জন, পরিষ্কার মন এবং নিঃস্বার্থ উদ্দেশ্য। যদি এই তিনটির মধ্যে কোনো একটি অনুপস্থিত থাকে, তাহলে দানের প্রকৃত ফল কমে যায়। তবে এর মানে এই নয় যে অসৎ পথে উপার্জিত টাকা দিয়ে দান করলে কোনো ভালো কাজই হয় না। যদি সেই দান সত্যিই কারো উপকারে আসে, যেমন ক্ষুধার্ত মানুষে খাবার পেলে, অসুস্থ কেউ চিকিৎসা পেলে, তাহলে সেই কাজের মানবিক মূল্য অবশ্যই আছে। কিন্তু ধর্মীয় বা আধ্যাত্মিক দৃষ্টিতে সেটিকে পূর্ণ বলা যায় না, কারণ এর ভিত্তি সঠিক নয়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অনুশোচনা। যদি কেউ নিজের ভুল বুঝতে পারে এবং ভবিষ্যতে সৎ পথে চলার সিদ্ধান্ত নেয়, তাহলে সেই পরিবর্তনটাই আসল পূর্ণ। শুধুমাত্র দান করে পাপ ঢাকার চেষ্টা করলে তা সাময়িক সমাধান, কিন্তু স্থায়ী নয়। প্রকৃত পরিবর্তন আসে যখন মানুষ তার উপার্জনের পথকে সঠিক করে। অনেক সাধুসন্তরা বলেন, শুদ্ধ উপার্জনের অল্প দানও অসৎ উপার্জনের বড় দানের চেয়ে অনেক বেশি মূল্যবান। কারণ এখানে শুধু টাকার পরিমাণ নয়, মনের সততা এবং পরিশ্রমের গুরুত্ব রয়েছে। একটি সৎ উপার্জনে টাকা দিয়ে করা ছোট্ট দানও অনেক বেশি শক্তিশালী ও পবিত্র বলে ধরা হয়। শেষ পর্যন্ত বলা যায়, দান কখনোই পাপমোচনের শর্টকাট নয়। এটি একটি মহৎ কাজ, কিন্তু সে কাজের প্রকৃত মূল্য তখনই পাওয়া যায় যখন তা সৎ পথে অর্জিত অর্থ এবং পরিষ্কার উদ্দেশ্য থেকে আসে। অসৎ উপার্জনে টাকা দিয়ে দান করলে কিছু মানুষের উপকার হয় ঠিকই, কিন্তু নিজের পাপ পুরোপুরি মুছে যায় না। তাই জীবনে যদি সত্যিকারের পূর্ণ অর্জন করতে চান, তাহলে প্রথমেই দরকার সৎ পথে চলা, উপার্জনের পথকে সঠিক করা এবং অন্যের অধিকারকে সম্মান করা, এবং তারপর নিঃস্বার্থভাবে দান করা। এই তিনটি জিনিস একসাথে মিললেই দান সত্যিকারের অর্থে পবিত্র ও ফলদায়ক হয়।